সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 14ই অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা জুমার দিন এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 84। বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর, আমুল ওফুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের বা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে প্রতিনিধি দল, ওয়াফদ প্রতিনিধি দল, তারা আগমন করেছিল, তাদের সম্পর্কে আলোচনা। সেই গোত্রগুলি, বংশগুলি কে কে বা কারা কারা ছিল এবং কি কি উদ্দেশ্যে তারা এসেছিল, এই বিষয়গুলি নিয়ে আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বা জীবনীর যে বিভিন্ন বছরগুলি রয়েছে, বিভিন্ন নামে পরিচিত বা প্রসিদ্ধি লাভ করেছে, খ্যাতি লাভ করেছে। তার মধ্যে নবম হিজরি, যেটি নবম হিজরি, সেটি সিরাতুন নবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে খ্যাতি লাভ করেছে আমুল ওফুদ, মানে প্রতিনিধি দলের বছর, প্রতিনিধি দলের আগমনের বছর। বিভিন্ন প্রতিনিধি দলগুলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, বিশেষভাবে এই বছরটাই এসেছে সবচাইতে বেশি। এই জন্য এর নাম পড়েছে আমুল ওফুদ। ওয়াফদের বহু বচন হচ্ছে ওফুদ। ওয়াফদ মানে প্রতিনিধি। প্রতিনিধি একজন হইতে পারে, আবার অল্প কয়েকজন হইতে পারে, আবার অনেকজন হইতে, 25, 50, 100 জন হইতে পারে। প্রতিনিধি মানে গোটা বংশ উঠে আসা নাই, অল্প কিছু লোক, কয়েকশো লোকের মধ্য থেকে, গোটা বংশ থেকে এসেছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য, তাদের পক্ষ থেকে কথা বলার জন্য কোনো ব্যক্তির সাথে। যেমন বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি এসেছেন, তার মানে দেশের পক্ষ থেকে ক্ষুদ্র একটি দল এসেছেন, জি, বা একজন প্রতিনিধি এসেছেন ইত্যাদি। তো এই বছরটি প্রসিদ্ধ হচ্ছে আমুল ওফুদ নামে। তার আগের বছর 8ম হিজরি প্রসিদ্ধ হচ্ছে আমুল ফাতহের নামে। আমুল ফাত মানে মক্কা বিজয়ের বছর বা মক্কা বিজয়ের সাল। এটা ছিল কি 8ম হিজরি, জি। আর হুদাইবিয়ার সন্ধি যেই বছর হয়েছিল, ওইটা হাদিসের কিতাবে রয়েছে আমুল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছর বলে প্রসিদ্ধ। 5ম হিজরি খন্দকের যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ। যদি কোনো বছরে কয়েকটা করে যুদ্ধ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে যুদ্ধটি ওই নামে প্রসিদ্ধ হয়েছে আমুল খান্দাক। হাদিস আছে আমল খান্দাক, খন্দকের বছর, খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধের বছর। এইভাবে 10ম হিজরি আমু হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের বছর, বিদায় হজের বছর, এইভাবে প্রসিদ্ধ হয়েছে। তো এই 9ম হিজরি হচ্ছে আমুল ওফুদ, বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর। তো এই বছরটি নিয়ে, এই বছরে বিভিন্ন প্রতিনিধি দলগুলি যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদের সম্পর্কে আলোচনা। এই সময়টি মক্কা বিজয়ের পর এমন একটি সময়, যেই সময়টি আগের সময়গুলির চাইতে ভিন্ন বিভিন্ন দিক থেকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এর আগে লোকেরা বিক্ষিপ্তভাবে ইসলাম গ্রহণ করত, 1 জন 2 জন 5 জন 10 জন, দলবদ্ধভাবে 25, 50 জন 100 জন আসবার ইসলাম গ্রহণ করবে, এমনটা ছিল না মক্কা বিজয়ের আগে। কিন্তু মক্কা বিজয়ের পরে
আরবদের বিভিন্ন এলাকায় যে সব কাফেররা ছিল তারা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে, দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে। কারণ দেখে যে আর পরিস্থিতি কাফের মুশরিকদের অনুকূলে নয়, তাদের প্রতিকূলে। এখন পরিস্থিতি কার পক্ষে, কার অনুকূলে? ইসলাম এবং মুসলিমদের পক্ষে। সুতরাং এখন ইসলাম গ্রহণ করলেই তাতে দুনিয়ার কল্যাণ আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ দুনিয়ার কল্যাণটা আগে চায়, কিন্তু শুধু দুনিয়া চাইলে হইল সমস্যা। দুনিয়া চান কিন্তু এক নম্বরে সেটা থাকবেন না, আর শুধু দুনিয়া চাইবেন না। 2 নম্বরে থাকবে, দ্বিতীয় স্তরে দুনিয়া থাকবে, দুনিয়ার উদ্দেশ্য, সৎ উদ্দেশ্যগুলি থাকবে। দুনিয়ার সৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নয় অবশ্যই। আখিরাতটা 1 নম্বরে থাকবে, মুখ্য উদ্দেশ্য থাকবে। দুটোকে সাথে নিয়ে চলবেন, কিন্তু আখিরাতকে অগ্রাধিকার দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতে বলে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশকে ভুলে যেও না, উপেক্ষা করিও না। এই জন্য ইসলামে বৈরাগ্যবাদ, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়। সবসময় মসজিদে বসে থাকা ঠিক নয়। মসজিদের সময় মসজিদে থাকো, এলেম শেখার সময় এলেম শেখো, আর তারপরে দুনিয়া রোজগার করো। না আর কী করে চলবে? তুমি ভিক্ষা করবে? হ্যাঁ, তুমি তো ফেরেশতা না। আর তোমার অধীনতা আরও আছে যাদের দায়িত্ব তোমার উপর রয়েছে। তো আরবরা মক্কা বিজয় পর্যন্ত তাকিয়েছিল আরবের পরিস্থিতির দিকে, যে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা। যে কোরাইশ মূলদ্বন্দ্ব হচ্ছে, কোরাইশ কাফেররা মক্কার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার, এই 2 দলে মূল দ্বন্দ্ব। আর আরবের বিভিন্ন এলাকায় যারা মুসলিম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরিন আনসারদের পক্ষে সাথে। আর অধিকাংশ কাফের তারা হচ্ছে মক্কার কাফের কোরাইশ নেতাদের সাথে, আবু জাহল, আবু লাহাব, এই অথবা সাইবা রাবি, এদের সাথে, এই দলের সাথে। কিন্তু আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যেসব কাফেরগুলো ছিল, তারা এই দ্বন্দ্ব, এই যে লড়াই চলতে আছে, এটাকে তারা কি করছিল? পর্যবেক্ষণ করছিল, দেখছিল যে কোন দিকে যাচ্ছে। আর তাদের একটি বিশ্বাস ছিল যে মসজিদে হারাম আল্লাহর ঘর। এটা মক্কার কাফের মুশরিকরাও জানতো, মসজিদে হারাম পবিত্র স্থান, আল্লাহর ঘর। এবং এই আল্লাহর ঘরের নেতৃত্ব অসৎ লোকেরা পেতে পারেন না, বাতিলপন্থী পেতে পারে না, হকপন্থীরাই পাবে, এটাও তাদের দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না যে হকপন্থী মক্কার কুরাইশরা নাকি হকপন্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ। সমস্যাটা এখানে ছিল। বিশেষ করে হস্তি বাহিনীর ঘটনা আরও এই বিশ্বাসকে তাদের সুদৃঢ় করে দেয়, মজবুত করে দেয়, যে আল্লাহর ঘরের ওপর এবং আল্লাহর ঘরের প্রতিবেশী যারা মক্কার লোকেরা, অথচ তারা মুশরিক পৌত্তলিক, মক্কার কাফেররা সব মুশরিক। কাবা ঘরের চারদিকে 360টা মূর্তির পূজা কারা করতো? মক্কার লোকেরই তো করতো, যখন হস্তি বাহিনীর ঘটনা ঘটে। কিন্তু আবরাহা যেহেতু শুধু মক্কার লোকদের ওপর আক্রমণ করার জন্য আসেনি, বরং কাবার ওপর আক্রমণের জন্য এসেছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? 2 দিকেই কাফের। আবরাহা কাফের, বরং আবরাহা জালেম যদি না হইতো, আর আবরাহা যদি মক্কার আল্লাহর ঘর ভাঙার অসৎ উদ্দেশ্য না রাখতো, তাহলে সে খ্রিস্টান। আর খ্রিস্টান যদিও কাফের, তুলনামূলক পৌত্তলিকের চাইতে ভালো, মুশরিকের চাইতে ভালো। মক্কার লোকেরা মুশরিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানি আযাব দিয়ে, দলে দলে পাখি পাঠিয়ে, অ্যাটম বম বর্ষণ করে ধ্বংস করলেন কাদেরকে? হস্তি বাহিনীকে, আবরাহ এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। ফাজআলাহুম কাআসফিন মাকুর। সূরা ফিল এই মর্মে আল্লাহ নাযিল করেছেন।
এই ঘটনা বড় একটা প্রভাব ফেলেছিল আরব জগতের উপর, যে মক্কা এবং আল্লাহর ঘর সম্পর্কে কারো যদি অসৎ উদ্দেশ্য থাকে আর অসৎ লোকেরা যদি সেখানে মাতাব্বরি করতে চায়, তাহলে তাদের মাতাব্বরিকে আল্লাহ টিকতে দেবেন না, ধ্বংস করবেন। এইটা তাদের বিশ্বাস ছিল। মক্কা বিজয় যখন হয়ে গেল তখন তাদের ধারণা পাল্টে গেল। এতদিন পর্যন্ত আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম যে হকপন্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীরা মুহাজিরিন আনসার, না হকপন্থী সত্যপথের পথিক মক্কার কুরাইশরা। এখন তো বুঝতে পারলাম, যেহেতু কুরাইশদের হাত থেকে কাবা ঘর চলে গেল, এই নেতৃত্ব এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চলে গেল, তাহলে বোঝা গেল যে ইসলামটাই হচ্ছে সত্য দিন, ইসলাম হচ্ছে হক। আর মক্কার কাফেরদের কাছে যে বাপদাদার গতানুগতিক ধর্ম রয়েছে, মূর্তি পূজার ধর্ম, সেটি বাতিল। এটা বুঝতে পারলো ভালো লাগতো। এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমার বংশ, ছোট ছেলে কিন্তু নাবালক, 6-7 বছর বয়স, বলছে যে আমার বংশ বসবাস করতে এমন একটা এলাকায়, যে এলাকায় পানি ছিল, মানে পানির জায়গা। আর আরবরা কোথায় বসবাস করে? যেখানে একটু পানির ব্যবস্থা আছে, আর পানি থাকলে সেখানে ঘাস টাস পাওয়া যাবে, চারণভূমি পাওয়া যাবে, তাহলে সেখানে ওট নিয়ে বকরি নিয়ে সেখানে লোকেরা জমা হবে। আর যদি বাইরের লোকেরা কোথাও সফর করে আসে ওর আশপাশ দিয়ে, তাহলে পানির কাছে যাওয়ার চেষ্টা করবে, কারণ পানির প্রয়োজন রয়েছে। বাহন ছিল তাদের, উঠকে পানি খাওয়াইতে হবে। হ্যাঁ, আর যখন এখানে পানি আছে কোনো এক জায়গায়, তার মানে সেখানে জনবস্তি আছে, লোকজন হয়তো আছে, আর মানুষের কাছাকাছি আসতেও চায়। তো এ বলছেন যে আমাদের এলাকাটা ছিল এমন একটা এলাকা, যে এলাকায় পানি ছিল লব্ধ, নিচু এলাকা, পানির ব্যবস্থা ছিল, যার ফলে কাফেলা, বিভিন্ন যে দলগুলি বাণিজ্যিক কাফেলা যখনই যেত, তো আমাদের ওই মহল্লার পাশ দিয়ে আমরা যেখানে বসবাস করতাম সেখান দিয়ে যেত। তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে শুনতে পেতাম, কোরআনের আয়াত শুনতাম। ছোট ছেলে একবার শুনলে মুখস্থ হয়ে যেত। বলছে আমার এইরকম করে করে মেলা কিছু মুখস্থ। হ্যাঁ, শুনতাম ইসলাম সম্পর্কে, যে ইসলাম এসেছে, একটা নতুন ধর্ম এসেছে। কিন্তু আমাদের বংশধর যারা ছিল তারা সবাই এই অপেক্ষায় ছিল যে দেখি কোন দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি, ইসলামের পক্ষে যাচ্ছে, মুসলিমদের পক্ষে যাচ্ছে না, মুসলিমদের বিরোধী কুরাইশ তাদের পক্ষে যাচ্ছে। কিন্তু মক্কা বিজয় যখন হয়ে গেল, তখন বাদারা কওমি বি ইসলামহিম, তখন আমার জাতির লোকেরা, আমার বংশের লোকেরা সবাই দ্রুত বেগে ইসলামের দিকে ছুটল। যে কথাটি শুরু করেছিলাম সম্পূর্ণ করা হয়নি, যে মক্কা বিজয়ের পরে পরিস্থিতিটা কি বদলিল, যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। এতদিন 1টা 2টা 4টা করে ইসলাম গ্রহণ করত, মক্কা বিজয়ের পরে দলে দলে সংঘবদ্ধভাবে ইসলাম গ্রহণ করা লোকেরা, গোটা বংশ এসে ইসলাম গ্রহণ করে। এটাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, এটাই দেখুন যে মক্কা বিজয়ের জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যান, তখন তাদের সংখ্যা ছিল কতটি? সাহাবায়ে কেরাম যারা মক্কা বিজয়ের জন্য 10,000 ছিল, 10,000। কিন্তু তার পরের বছর নবম হিজরিতে তবুকের যুদ্ধে গেলেন। তবুকের যুদ্ধ 30,000। কোথায় 10,000, কোথায় 30,000? মাত্র বছরখানেকও যায়নি, তার 1 বছর পরে 10ম হিজরিতে যখন বিদায় হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কাতুল মুকাররমায়, হজের ময়দানে, মেনা, আরাফায়, মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সব সাহাবায়ে কেরামগণ, নর নারী যারা উপস্থিত হয়েছিলেন, তাদের সৌভাগ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি হজ করেছেন তারা, তাদের সংখ্যা কত ছিল? এই ক্ষেত্রে কয়েকটি মত রয়েছে সিরাতুন নবীতে। সর্বনিম্ন হচ্ছে 1 লক্ষ, আরেকটি হচ্ছে 1,24,000, আরেকটি হচ্ছে 1,44,000। এত লোক কোথায়? 10,000 মাত্র 1.5-2 বছর আগে, 2 বছর আগে 8ম হিজরিতে। আর এই 2 বছরের ভিতরে 1 লক্ষের বেশি সংখ্যা পৌঁছে গেছে, যারা সবাই মুমিন মুমিনাত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন দ্রুত বেগে আল্লাহর জমিনে, বিশেষ করে আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছে। আর এইভাবে তখন ইসলামী জগৎ
তখনকার ইসলামী জগৎ বা ইসলামের ম্যাপ মানচিত্র দেখুন, পশ্চিম দিকে লোহিত সাগর থেকে শুরু করে, লোহিত সাগর বুঝেন তো, হ্যাঁ, আল বাহরুল আহমার, জেদ্দা, ইয়াম্বু, হ্যাঁ, এইরকম চলে যান আপনি, যে আপনার সাগরটা জেদ্দা থেকে শুরু হয়ে চলে যাচ্ছে আপনার ওই তাবুকের দিকে, হ্যাঁ, দেবা ওই দিক পর্যন্ত, এটা হচ্ছে কি নিউম পর্যন্ত চলে যাচ্ছে। এই সাগরের নাম কি? রেড সি, লোহিত সাগর, লোহিত সাগর, আল বাহরুল আহমার। পশ্চিম দিকে এটা হয়ে গেল, এখানে বর্ডার, মানে এই সাগর বর্ডার, তারপরে তো ওইদিকে আফ্রিকা শুরু হয়ে যাবে, হ্যাঁ, আর সাগরের ওপারে তো আর আরব অঞ্চল নাই। পূর্ব দিকে আল খালিজুল আরবি, হ্যাঁ, আরবিয়ান গালফ, যেখানে আপনারা অবস্থান করছেন, যে সাগরের বিচে দাম্মাম শহর, কোথাও বোঝা গেছে, দাম্মাম, খাবজি, জোবাইল, হ্যাঁ, এই শহরগুলি কোথায়? আল খালিজুল আরবি, পূর্ব দিকে। এই এত দূর মধ্যে পুরোটাই, হ্যাঁ, ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। যদি ছড়িয়ে ছিটিয়ে দুটো চারটা কেউ থাকে কাফের মুশরিক হয়তো, তাও আত্মগোপন করে কোথাও পলাতক অবস্থায়, হ্যাঁ, অথবা ভয়ে ভীত সন্ত্রস্ত, কিন্তু ইসলাম এত দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। উত্তর দক্ষিণ দিকে এর বর্ডার সীমানা হচ্ছে ইয়ামান এবং ওমান, দক্ষিণ দিকে ওখান থেকে শুরু করে একেবারে জর্ডন আর শাম দেশ, সিরিয়া পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল দেশের মালিক। এখন এত বড় বিশাল দেশ পরিচালনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিভিন্ন অঞ্চলে দ্বীনের মোবাল্লিগ দায়ীদেরকে প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত যেমন অমুসলিমকে দেওয়া হয়, তেমনি মুসলিম যারা অজ্ঞ তাদেরকে শিক্ষা দেওয়া, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে পাপ মুক্ত করা। তো ওই সময় কত প্রয়োজন ছিল, হয়তো শুনেছে ইসলামের কথা, মদিনা জীবনে যাওয়া এসব হয়নি, বংশের কাছে কার কাছে শুনেছে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জরুরি খুঁটিনাটি বিষয় জানে না, জানার এরকম ব্যবস্থা ছিল না আজকালকার মতো, কল্পনা করা যায় না যে কী অবস্থা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ীদেরকে, মোবাল্লিগদেরকে পাঠালেন, প্রত্যেক অঞ্চলে শহরে নেতা নিযুক্ত করলেন, ওয়ালি নিযুক্ত করলেন, এবং প্রত্যেক অঞ্চল থেকে জাকাত সংকলন করতে হবে বা কালেকশন করতে হবে, একত্রিত করতে হবে। কারণ ইসলামের একটি নীতিমালা হচ্ছে যে আমানতদার খলিফা, তার একটি বাইতুল মাল থাকবে, যেখানে দেশের জনগণের জাকাত সাদকা কী হবে, জমা হবে, একত্রিত করা হবে। আর তারপরে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে দান খায়রাতে দারিদ্র মোচন হয়নি। জাকাত আমাদের দেশের মানুষরা দিচ্ছে, কিন্তু গরিব গরিব হয়ে থাকে। ওগুলো দেখেছেন যে জাকাতের মাধ্যমে কিছু গরিব ছিল আমাদের এলাকার, তারা সচ্ছল হয়ে গেছে, আর গরিব নেই, দেখাইতে পারবেন কোথাও? তাহলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন শুধু এই উদ্দেশ্যে দারিদ্র মোচন, অভাব দূর হোক। অভাব দূর হয় না, অভাবে অভাবই সারা জীবন ও জাকাত খেটিয়েছে। তো অন্য কোনো সোর্সে হয়তো কোথাও বিদেশ চলে গেছে বা কিছু করেছে, কোনো দিকে রাস্তা খুলে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু জাকাতের উদ্দেশ্য তো এই নয় যে হ্যাঁ ফকির পুষো, 10 টাকা 20 টাকা 50 টাকা করে ধরিয়ে দাও, আর বাকি সব টাকা মাদ্রাসায় দিয়ে দাও, হ্যাঁ, না, যে তো তরিকা না। আসলে আর্থিক সমস্যার সমাধান সেটা হবে রাষ্ট্রীয়ভাবে, যদি সেটা কালেকশনের পরে, জমা করার পরে যদি সেটা বিতরণ হয়, তাহলে একজন গরিবকে চলো তোমার বছরের খরচ দিয়ে দেওয়া হলো, 1 বছর, আর কোনো চিন্তা নেই। বা তোমাকে তোমার কি করা হলো, কাজ করতে পারবে, সুতরাং তুমি এই কাজগুলি করো, এই কাজে লাগিয়ে দেওয়া হলো, একটা তোমার ছোট ক্ষুদ্র একটা ব্যবসা দিয়ে দেওয়া হলো, আর সেই ব্যবসা নিয়ে তুমি পায়ে দাঁড়াও, আর সামনে বছর যেন জাকাত না খেতে হয়। দারিদ্র মোচন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজ শুরু করলেন, এবং দেশ পরিচালনার জন্য আরও বিচারকের প্রয়োজন রয়েছে, আর মুআল্লিমদের প্রয়োজন রয়েছে, শিক্ষকের প্রয়োজন রয়েছে, ইত্যাদি সব কিছু করা শুরু করলেন। এই সময়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলি গোত্র থেকে বিভিন্ন ওয়াফদ প্রতিনিধি আগমন করেছিল। তাদের সংখ্যা কতগুলি প্রতিনিধি এসেছিল
এই সংখ্যা সম্পর্কে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলা হয়েছে যে 70-এর বেশি বা 70-এর কাছাকাছি, 70-এর বেশি প্রতিনিধি দল আগমন করে। আর অধিকাংশগুলি এই বছরের নবম হিজরিতে। কিছু কিছু প্রতিনিধি দল ছিল যেগুলো আগেও এসেছে। যেমন আমাদের আজকের আলোচনা আসবে যে একটি দল 2 বার করে প্রতিনিধি এসেছে তাদের পক্ষ থেকে, একটি গোত্র থেকে, একবার 5ম হিজরিতে আর একবার 9ম হিজরিতে। তো কিছু কিছু প্রতিনিধি দল ছিল যেগুলো আগেও মাঝে মাঝে এসেছে বিভিন্ন গরজে, বিভিন্ন প্রয়োজনে। এ সমস্ত 70টি প্রতিনিধি দল বিস্তারিত বড় বড় যে সিরাতের নবী জীবনের কিতাব রয়েছে সেগুলিতে আরবিতে রয়েছে, আর সেগুলির কোনো প্রয়োজনও নেই, আর বেশি ফায়দাও নেই, এতগুলি গণাবার কোনো ফায়দা নেই। তবে আমাদের এই ছোট কিতাবে এইরকমই রাহিকুল মাখতুমে প্রায় 16টি প্রতিনিধি দলের কথা আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে কথাটি বলতে ভুলে গেছি, পর্ব নম্বর 84-তে প্রথম অংশ হচ্ছে আমাদের আজকে প্রতিনিধি দলের আগমনের বছর সম্পর্কে। যেসব প্রতিনিধি দলগুলি এসেছিল, যারা আগমন করেছিল, তাদের অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তি, এমনি সাধারণ লোক না, নিজের বংশের কোনো একটা বংশের যারা নেতা মাথা, তারাই বেশিরভাগ এসেছে। তারা দায়িত্বশীল, তাদের একটা প্রভাব রয়েছে, তারা নিজের জাতির পক্ষ থেকে এসেছে, কোনো কিছু নিয়ে গেল, এখান থেকে মেসেজ বার্তা নিয়ে গেল, তাদেরকে পৌঁছালো ইত্যাদি। কী জন্য এই প্রতিনিধি দলগুলি এসেছিল? বহুমুখী উদ্দেশ্য ছিল, এক এক প্রতিনিধি দলের এক এক রকমের উদ্দেশ্য ছিল। এই মর্মে বেশ কয়েকটি উদ্দেশ্য যারা সিরাত রচনা করেছেন তারা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গরজ ছিল, কোনো প্রতিনিধি দল এসেছে, তারা হয়তো যুদ্ধে পরাজিত হয়েছে, আর পরাজিত হওয়ার কারণে তাদের বংশের যে সব বন্দিগুলি দাসীতে পরিণত হয়েছে, শিশুরা, নারীরা দাসীতে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যে এদেরকে অনুগ্রহ করে ফিরিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। যেমন ওয়াফদে হাওয়াজেন, এর আগে আলোচনা করেছি। হাওয়াজেন ওই যে হুনাইনের যুদ্ধে পরাজিত হলো হাওয়াজেন গোত্রের লোকেরা, তাইফের কাছাকাছি যারা বসবাস করত, আর তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে থাকলেন যে আসুক, আর আসার পরে যদি কোনো কথা বলে, তারা যদি অনুরোধ করে তো এদেরকে ছেড়ে দেবো। কিন্তু অপেক্ষা করে যখন বিতরণ হয়ে গেছে, তারপরে তারা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব ছেলে মেয়ে, তারপরে পরিবার সব এগুলো বন্দী হয়েছে, এদেরকে ছেড়ে দেন। ঘটনা শুনিয়েছি এর আগে, আশা করি মনে আছে। একটি দল ছিল তামিম বংশের প্রতিনিধি দল গিয়েছে। তামিম বংশ বসবাস করত বর্তমান রিয়াজ পার হওয়ার পরে যেসব অঞ্চলগুলি রয়েছে, ছোট ছোট শহরগুলি রয়েছে, এই এলাকাগুলি হচ্ছে তামিম বংশের। এখন পর্যন্ত তামিমি বলে অনেকে পরিচিত, তামিমি সুপার মার্কেট আছে, আছে না, তামিমি বলে পরিচিত। আর কিছু কিছু বংশ আছে এই নামে পরিচিত না, নতুন তাদের বংশের নাম হয়েছে, বংশ থেকে আরও বংশ বেরিয়েছে, গোত্র বেরিয়েছে, শাখা প্রশাখা ওই নামে পরিচিত, কিন্তু তারা জানে যে আমরা তামিমি বংশের। যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা, এরা বানু তামিম বংশের লোক। শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইম রহমতুল্লাহ, ওপরেই ওই বানু তামিম, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশের লোক। তার আগে শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি তামিমি, মোহাম্মদ বিন সুলাইমান তামিমি। কোনো কিতাব দেখবেন যে মোহাম্মদ বিন সুলাইমান আর তামিমি। ওনার বাপের নাম সুলাইমান ছিল না, দাদার নাম সুলাইমান। মজার কথা শোনেন, ওনার বাপের নাম কি ছিল? হ্যাঁ, ইমাম যিনি সংস্কারক, মুজাদ্দিদ, আরব দেশ থেকে কবর মাজার পূজাকে নির্মূল করেছেন, নিশ্চিহ্ন করেছেন। এখানে গাছ পূজা হতো, এখানে কবর পূজা, মাজার পূজা হতো ইন্ডিয়া বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো। এত বড় তিনি বীর মুজাহিদ, দায়ী ইলাল্লাহ ছিলেন এবং মুজাদ্দিদ, সংস্কারক ছিলেন। তো তাকে বেদাতিরা, সুফিরা এত বেশি বদনাম করেছে যে ভারত বাংলাদেশে বেদাতিদের কাছে একজন কুখ্যাত লোক। কে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কিন্তু তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যারা অনুসারী, সহযোগী, তার সমর্থক, তাদের একটি নাম দিয়েছে, সেটা গালি হিসাবে তারা ব্যবহার করে। নাম হচ্ছে এই মুজাদ্দিদের কি? মোহাম্মদ।
কিন্তু বেদাতির এই নামটি কারা দিয়েছে জানেন? এই নামটি ঘরের দুশ্মন দিয়েছে আর বাইরের দুশ্মনও দিয়েছে। আমি এর আগে বিভিন্ন বক্তব্যে আলোচনা করেছি। ঘরের দুশ্মন হচ্ছে যত সুফি বেদাতি পীর মুরিদির ব্যবসায়ীরা আছে, মাজার পূজারীর যতগুলি সুফি দল আছে, সে আপনি আটরসি, মাইজ ভান্ডারি আর জনপুরি থেকে শুরু করে চরমনাই, সারসিনা, যতগুলি সুফি দল আছে সবগুলি এই নামটি দিয়েছে। এটা হচ্ছে ঘরের দুশ্মন, মানে এরা মুসলিম, যদিও বেদাতি মুসলিম, কিন্তু মুসলিম জাতিতে মুসলিম। এই নামটি দিয়েছে ঘৃণা ছড়াবার জন্য, যে এই নাম শুনলে যাতে পালে যায়, আরে রে তুই ওয়াহাবি। ওয়াহাবি মানে একেবারে এর মতো খারাপ আর কিছু নেই, ঠিক না? ওয়াহাবি হয়ে গেছে সৌদি আরব, যে এই ওয়াহাবি নামটি তো ঘরের দুশ্মন দিয়েছে। আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস মুজাহিদিনরা বেশি, যার ফলে ইংরেজরা তাদের নাম দিয়েছে কি? বাইরের শত্রু ইংরেজ কি নাম দিয়েছে? ওয়াহাবি। যেই মুভমেন্ট, যে আন্দোলন আরব দেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি শুরু করেছিলেন, সেম ওই রকমই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাজার পূজার, পীর পূজার, পীর মুরিদির ব্যবসা রাখতে চায় না একমাত্র একটি দল, সেটা হচ্ছে আহলে হাদিস। ভালো করে শুনেন, বাকি সবগুলি হয় পীর মুরিদিতে জড়িয়ে আছে, পীর মুরিদিতে জড়িয়ে আছে, দেওবন্দি হোক আর বেরলভী হোক। আর যদি পীর মুরিদি মানে কোনো পীরের মুরিদ হয় না, কিন্তু তাদের কাছে ভাগ আছে যে পীর সবগুলি বাতিল না, পীর সবগুলি ভণ্ড না, বরং পীর দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে হক্কানি পীর আর এক হচ্ছে ভণ্ড পীর। শুনেছেন বড় বড় আল্লামাদের, আপনারা তফসিরুল কোরআন মাহফিলের সে ওয়াজ, কথা বোঝা গেছে কিনা? আমরা কিন্তু সব পীরের বিরোধী নই, এ কথা আছে না নেই? হ্যাঁ, হক্কানি পীর আছে ইসলামে, বলেছে না বলে নাই? আমরা কার বিরোধী? ভণ্ড পীরের বিরোধী। ভণ্ড পীর কারা? যারা নারী পুরুষ একাকার হয়ে নাচ গান করে ধর্মের নামে, তারা ভণ্ড পীর। আর যারা মুরিদ বানায়, চরমনাইরা, সারসিনা, না 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 না, এরা তো হক্কানি পীর, তো হক্কানি পীর। কথা বোঝা গেছে না? যদি কোনো দল চলে আসায় আমাদেরকে ভণ্ড কেন বলেছেন? বলছে আপনাদের নাম তো ধরি না, আমরা বলেছি যে না হক্কানি পীর। আমি তো সব পীরের বিরোধী না। এখন জৌনপুরি যদি চলে আসে এই সুবিধাবাদীদের কাছে, এসে বলে যে আমাদেরকে ভণ্ড মনে করেন, বলছেন না না না, ভণ্ড কেন হবে না, আপনারা তো হক্কানি, তো হক্কানি। সারসিনা যদি চলে আসবে, না না না, আপনারা তো হক্কানি, কারণ সারসিনা মাদ্রাসা থেকে আমি পড়েছি, জানেন তো ইতিহাস মনে হয়। কথা বোঝা গেছে? এই হলো অবস্থা। সুবিধাবাদী এদের নাম বলার প্রয়োজন আছে? এরা সবাইকে জগা খিচড়ি ইসলাম পালন করায়, এমনকি শিয়াদের সাথেও আছে, ইরানের সাথেও আছে, খুব ভক্তি তাদের। হ্যাঁ, ইরানের আন্দোলন বাংলাদেশে নিয়ে যেতে হবে, এসব কথা কারা বলে তো চেনেন তাদেরকে। জি, একমাত্র আহলে হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী, সালাফি, তারা বলে যে ইসলামে পীরতন্ত্র নেই, পীর মুরিদির কোনো স্থান নেই। আছে কোরআন সুন্নাহর ইত্তেবা, কোরআন সুন্নাহ অনুসরণ, ওয়াহির অনুসরণ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আছে আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, সাহাবায়ে কেরামদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম মানো। কথা বোঝা গেছে? একমাত্র নির্ভেজাল খালেস দাওয়াত যদি থাকে তো শুধু আহলে হাদিসের কাছে আছে, শুধু সালাফিদের কাছে আছে। কোন ইসলামের দিকে ফিরেতে চাই? ইরানও না, তুরানও না, আরব না, আজম না, যে ইসলাম 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, ওই ইসলামে পীর মুরিদি ছিল? কোনো অস্তিত্ব ছিল না। যদি কেউ বলে যে না ছিল হক্কানি পীর, তাহলে কে পীর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় কে পীর কে মুরিদ? একজন তো কোনো পীর হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত আমলে, ওমরের যুগে, উসমানের যুগে, আলীর যুগে, 4 খলিফার যুগে কে পীর ছিল, কে মুরিদ ছিল? আছে? কোনো প্রুফ আছে? নাই, অস্তিত্ব নেই। আচ্ছা, পাকা কবর ছিল, মাজার বলবো কিছু ছিল না? সব কাঁচা কবর, সব কাঁচা কবর। আধা হাতের বেশি যেন কবর উঁচা না থাকে, এটা ছিল ইসলাম। এটা হচ্ছে 1400 বছর আগের ইসলাম। পাকা কবর হারাম, কবরের চাদর চড়ানো হারাম, হ্যাঁ, কবরের বিল্ডিং নির্মাণ করা হারাম। কথা বোঝা গেছে? গম্বুজ তৈরি করা হারাম। ইসলামে কোনো অস্তিত্ব নেই, এগুলো সব নিষেধ আছে। তো যাই হোক,
আসল বিষয়ের দিকে ফিরে আসি। কি বলছিলাম? তামিম বংশ থেকে চলে গেলাম, হ্যাঁ, কোথায়? ওয়াহাবি পর্যন্ত। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এখন বেদাতি আর ইংরেজি দেখলো, যদি এদেরকে মোহাম্মদই বলি, তো ইংরেজিতে মোহামেডান বলে। মুসলিমদেরকে খ্রিস্টানরা কি বলে? মোহামেডান বলে। কিন্তু মানে মোহাম্মদ থেকে কিন্তু মোহামেডান, মানে মোহাম্মদের অনুসারী মোহামেডান। তো ওইটা তো দেওয়া যাবে না। ইংরেজও দেখলে এই নাম তো দেওয়া যাবে না, কারণ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে আবার। আর দেওবন্দি বেরবি সুফি যারা আছে, সুফি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, এরা দেখলো যে এদেরকে তো মোহাম্মদই বললে তো কাম খারাপ হয়ে যাবে। মোহাম্মদই যদি বলি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হচ্ছেন সংস্কারক, আর আমাদের এই কবর মাজার পূজা আর পীর মুরিদের বিরোধী তিনি, এটাকে মুছে ফেলে দিন আরব দেশ থেকে, মক্কা মদিনা থেকে। আর আমরা তার কট্টর দুশ্মন, সে কুখ্যাত ব্যক্তি। এখন মোহাম্মদই যদি বলি, তো বললে তো ভালো, তো তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে গেল, তো এই নাম তাদেরকে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ওর বাপের সাথে জুড়ে দিল। আসল মোজাদ্দেদের সাথে না জুড়ে কি করলো? তার বাপ, তার বাপের নাম কি ছিল? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের ওয়াহাবের সাথে জুড়ে দিল, দিয়ে নাম রাখলো কি? গালি দিল কি বলে? ওয়াহাবি। মোহাম্মদি মানে মোহাম্মদওয়ালা, আর ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। গাল দিতে চেয়েছিল, কিন্তু আরো ভালো করে দিল। গাল দিতে চেয়েছে, কিন্তু কি করে দিল? আরো ভালো করে দিল। তো যারা অসৎ, যারা বাতিলপন্থী, হকপন্থীদেরকে গাল দিতে গিয়ে ব্যর্থ হয়েছে, যুগে যুগে গাল দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান বাঁচেনি, সেই জন্য মক্কার কাফেরা কি বলতো? আবতার বলতো। আবতার, লেজ কাটা, নির্বংশ। আবতার মানে শাব্দিক অর্থে লেজ কাটা, নির্বংশ। আর কোনো বংশ নেই, মরলে শেষ, যার শুধু মেয়ে আছে। কি আর মোহাম্মদে কি আছে? নাউজুবিল্লাহ, এই কথা বলতো কাফেররা। আল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী, আরে তুমি আবতার না, নির্বংশ না, তুমি লেজ কাটা না। এই মাদরগুলি হচ্ছে লেজ কাটা। এ মক্কার কাফেররা হচ্ছে লেজ কাটা, এরা হচ্ছে নির্বংশ। কারণ এদের নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্ত আরব দেশে আর কেউ, পৃথিবীতেও কেউ থাকবে না। একজন কোনো মানুষ আছে পৃথিবীতে আবু জেহেল ভক্ত, আবু লাহাব ভক্ত আছে? হ্যাঁ, উতবা সাইবা রাবিয়া ভক্ত আছে? কেউ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরসজাত সন্তান না থাকলেও সুবহানাল্লাহ, উম্মত এত আছে, এত আছে, আর প্রতিটি মুহূর্তে কোটি কোটি বার হয়তো সালাত সালাম হইতেই আছে, ধারাবাহিক চলতেই আছে, চলতেই আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, তোমার আলোচনা, তোমার খ্যাতিকে সুউচ্চ করেছি, অনেক উপরে উঠিয়েছি। সবসময় তোমাকে স্মরণ করা হবে। আল্লাহর পরে কারো যদি সবচেয়ে বেশি স্মরণ করা হয়, তো তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তো এই বানু তামিম গোত্রের কথা বলছিলাম। এই অঞ্চল জালাজেল, আল মাজমা, আপনার এইসব সোদাইর, তারপরে আপনার হোরাইমালা, এইসব যতগুলি এলাকা রয়েছে, জুলফি, সবগুলি এইসব, হ্যাঁ, বিস্তর এলাকা, এগুলি হচ্ছে সব তামিম বংশের এলাকা। এই এলাকা থেকে তামিম বংশের ওয়াফদ প্রতিনিধি দল গিয়েছিল। এরাও গিয়েছিল তাদের বন্দি ছাড়িয়ে নেওয়ার জন্য, আর কেউ গিয়েছিল নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যে আমাকে যেন নিরাপত্তা দান করা হয়, আমি ইসলাম কবুল করব না, তবে আমার উপর যেন কোনো রকমের আক্রমণ না করে, হস্তক্ষেপ না করে, অথবা নিজের জন্য, নিজের বংশের জন্য, আমার বংশ আপনার বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লড়াই করবে না, আমাদের ওপর কোনো রকম আক্রমণ করিয়েন না। এই জন্য প্রতিনিধি হয়ে গেছে। তাহলে এদের গরজ কিন্তু সবার ইসলাম গ্রহণ ছিল না। কেউ এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের গর্ব প্রকাশ করার জন্য, অহংকার দেখাবার জন্য, বাহাদুরি দেখাবার জন্য। জি, যে কী মনে করেন আমাদেরও শক্তি আছে, ক্ষমতা আছে, এই জন্য হ্যাঁ আমাদের সাথে কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলতাম। সবসময় সবাই সৎ উদ্দেশ্য নিয়ে সাক্ষাৎ করে না, ঠিক আছে? ঠিক না? জি হ্যাঁ। তো যেই আসছে আমাদের সাথে দেখা করতে, সবার যে সৎ উদ্দেশ্য আছে এটা জরুরি নয়। অনেক সময় বেদাতি আমাদের সাথে দেখা করতে চায়, দেখা করতে হয়। একদিন এক বেদাতি দেখা করতে এসছে, আসার পরে আর ইরান ভক্ত বেদাতি। আবার এদেরকে আপনারা বেদাতি বলেন না, শুধু বেদাতি বলেন ওই পীর মুরিদের ব্যবসায়ীদেরকে। এরাও যারা বলে যে দিন কায়েম মানে ক্ষমতা দখল, এরাও বেদাতি, কিন্তু সাবধান। জি, এই বেদাতি থেকে, চরমপন্থী বেদাতিরা। তো এই জন্য কেউ এসছে,
তর্ক করার জন্য, বহস করার জন্য এসেছে। জি, মোল্লা টাইপের লোকেরা, বেদাতি মোল্লা যদি আসে আমাদের সাথে সাক্ষাতের জন্য, কি জন্য আসবে? তর্ক বিতর্ক করার জন্য আসবে, ঠিক না? নবী ইসলামের কাছে এরকম এসছে, সুতরাং দায়ীর কাছে আসতে পারে, এটা বিচিত্র কিছু নয়। আবার কেউ কেউ এসেছে যে ইসলামী সেনাবাহিনী বা মুসলিম সেনাবাহিনী ওই অঞ্চলে হয়তো গেছে, অভিযান পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের বংশের উপর যেন হামলা না করা হয়, আক্রমণ না করা হয়, আমরা কিন্তু আপনার বিরোধী না, হ্যাঁ, বা আমাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। কেউ এসেছে সন্ধি করার জন্য যে আমরা ইসলাম তো গ্রহণ করব না, তবে আপনার সামনে আমরা সারেন্ডার করছি, এবং আপনার সামনে যে আমরা সারেন্ডার করছি, নতি স্বীকার করছি, এর প্রমাণ হচ্ছে জিজিয়া কর বাৎসরিক দেবো, জিজিয়া দেবো, কিন্তু ইসলাম গ্রহণ করবো না। এই অপশন আছে না ইসলামে? আছে। ইসলাম না হয় তরবারি, এটা নেই কিন্তু ইসলাম, এটা ভুল কথা। ইসলাম না হয় তরবারি, কাফেররা কিন্তু ইসলামকে বদনাম করার জন্য বলে না, ইসলাম তরবারির দ্বারা প্রচার হয়নি, সেই জন্য মাঝখানে অপশন আছে, কেউ যদি ইসলাম কবুল না করে আর বসত্ব স্বীকার করে, আনুগত্য স্বীকার করে, কোনো অসুবিধা নেই, জিজিয়া দেবে বাৎসরিক, সেটা সামান্য। একজন মুসলিম যতটা জাকাত দেয় তার চেয়ে তো অনেক কম মুসলিম রাষ্ট্রে। আর কেউ কেউ এসেছে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশের জন্য, ইসলাম গ্রহণ করেনি কিন্তু আগ্রহ প্রকাশ করার জন্য, যে আমি ইসলামকে ভালোবাসি, ইসলাম গ্রহণের জন্য এসেছি। জি, ইসলামী সেন্টারে অনেক আসছে এরকম, ইসলাম গ্রহণ করতে আমি আগ্রহী, ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই, আমি জানতে ইচ্ছুক, কিছু পড়িনি, আমাকে কিছু দেন, আমি পড়তে চাই, কিছু স্টাডি করতে চাই। এবং তার বংশধরও বেশ আগ্রহী, এই কথা জানিয়ে দেওয়ার জন্য এসেছে। আবার কেউ কেউ, সপ্তম উদ্দেশ্য, কেউ কেউ এসেছে একবার অলরেডি ইসলাম গ্রহণ করে অনুগত হয়ে, আর তার বংশের লোকেরাও হয়তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বংশধর ইসলাম গ্রহণ করেছে, আপনাকে সুসংবাদ জানাবার জন্য এসেছি, এবং দিন সম্পর্কে আমি কিছু শিখে যেতে চাই, সবার জন্য আসা সম্ভব নয়, আমি শিখে গিয়ে তাদেরকে শেখাবো, অথবা আপনি আমাদের জন্য শিক্ষক দায়ী পাঠান, এই জন্য প্রতিনিধি হয়েছে। তাহলে বিভিন্ন গরজ নিয়ে এই 7 রকমের গরজ মোটামুটি এখানে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক প্রতিনিধি দল যে বিভিন্ন গরজ নিয়েছে, তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে ক্ষমতা দিয়েছেন, এলমের ক্ষমতা, আখলাক চরিত্রের যে সবচেয়ে উন্নত মানের আখলাক চরিত্র আল্লাহ রাব্বুল তাকে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাদের সাথে যথাসাধ্য সদ্ব্যবহার করেছেন এবং তাদের আপ্যায়ন করেছেন যাতে করে তারা সন্তুষ্ট হয়ে ফিরে যায়, যদি ইসলাম বিদ্বেষী হয় ইসলামের দিকে যাতে করে একটু আকৃষ্ট হয়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, যারা ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে ইসলাম শেখাবার চেষ্টা করেছেন, এবং তাদেরকে ওসিয়ত করেছেন যে যাও এইসব কথাগুলি যে তোমাদের পেছনে যারা তোমাদের বংশধর রয়েছে তাদেরকে শিখিয়ে দাও গি। এবং এর মাধ্যমে এই যে বিভিন্ন প্রতিনিধি দলগুলি এসেছে, এর মাধ্যমে দ্বীনে ইসলাম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, মরুভূমি চিন্তা করেন, 100 কিলোমিটার 200, এখনও এমন এলাকা, বেশিরভাগ এলাকা আছে যে 100 কিলোমিটার চলে যান কিছুই নেই, এখান থেকে আপনি রিয়াজের রাস্তায় বেরিয়ে যান, ফাঁকা মাঠের ভিতরে 100-150 কিলোমিটার মতো কিছু কোনো জনবস্তি পাবেন না আপনি, ঠিক না? আল কাসিম থেকে যখন নতুন রাস্তাটা তৈরি হলো, এই যে হাইওয়েটি তৈরি হয়েছে মদিনার জন্য, তখন 500 কিলোমিটার মধ্যে একটা পেট্রোল পাম্প পর্যন্ত ছিল না, ধীরে ধীরে হইল আর কি। তো বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদের পক্ষে যাওয়া সম্ভব নয়, এ প্রতিনিধি দলগুলির মাধ্যমে ইসলামের মেসেজ বা ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছে যায়। আর এর মাধ্যমে অল্প সময়ে সেসব এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করে নেয়, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু হয়তো এরকম আগাছা থাকবে যারা হয়তো ইসলাম গ্রহণ করেনি, যেমন বানু হানিফা বংশের লোকেরা। এবং বানু হানিফার একজন কুখ্যাত ব্যক্তি হচ্ছে মুসাইলামা কাজ্জাব। এ বানু হানিফার লোকেরা আল খারজ এলাকার, রিয়াজের কাছে আল খারজ এলাকা, এটা হচ্ছে মুসাইলামা কাজ্জাবের এলাকা, যে মিথ্যুক নবুয়তের দাবি করেছিল, যার আলোচনা সামনে যখন বানু হানিফার প্রতিনিধি দলের কথা আলোচনা আসবে তখন আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব।
প্রথম যেই প্রতিনিধি দলের আলোচনা করব, সেই প্রতিনিধি দল আমাদের এই অঞ্চল থেকে গিয়েছে। যে অঞ্চলে আপনারা বসে আছেন সেটা হচ্ছে পূর্ব অঞ্চল। হ্যাঁ, আর সূক্ষ্মভাবে যদি বলতে হয় তাহলে নির্দিষ্ট করে, তাহলে সেটা ছিল আলহাসা। আলহাসার পাশে যে প্রাচীন একটি জুমা মসজিদ রয়েছে, যার প্রাচীন নাম হচ্ছে জাওয়াসা। জাওয়াসা গিয়েছেন আপনারা? হ্যাঁ, ওই এলাকার নাম এখন কি কারা না কি বলছে, নাগারা? হ্যাঁ, নাম বলে গেছেন। জাওয়াসা সেই এলাকার নাম, এখনও লোকেশনে জাওয়াসা লেখা আছে। সে মসজিদ আমিও দেখে এসেছি, আর পুনর্নির্মাণ হয়েছে, বেশ সুন্দর এখন করা হয়েছে। যখন আমি গেছিলাম তখন কাজ চলছিল। তো এরা ছিল আরব জাজিরা বা আরব উপদ্বীপের পূর্ব অঞ্চলের লোক। আর যেটা বললাম নির্দিষ্ট করে, সেটা হচ্ছে আলহাসা হফুফ এলাকার। এরা সর্বপ্রথম মদিনার বাইরে মুসলিম, মদিনা শহরের বাইরে যারা ইসলাম গ্রহণ করেছে, মক্কার মদিনার বাইরে, তাদের প্রথম দল হচ্ছে এই এলাকার। জি, তো এরা অগ্রণী ভূমিকা রেখেছে ইসলাম গ্রহণের ক্ষেত্রে। জি, এখানে যে গোত্রটি ছিল সেই গোত্রের নাম, বংশের নাম হচ্ছে আব্দুল কাইস বংশ। আব্দুল কাইস বংশ। এখানে সর্বপ্রথম জুমা কায়েম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর জুমার পরে। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে যে আউয়ালু জুমআতিন জুমআত বাদা জুমআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাওয়াসা কারিয়াতুম মিন কুরাল বাহরাইন। জাওয়াসা নামক স্থানে সর্বপ্রথম জুমা কায়েম হয়, দ্বিতীয় জুমা কায়েম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জুমার পরে একটি গ্রামে, কারিয়া, একটি গ্রামে, যেই গ্রামটির নাম ছিল জাওয়াসা, যেটি বাহরাইন অঞ্চলের বাহরাইন অঞ্চলের একটি গ্রাম। এই এলাকাকে বাহরাইন বলা হইতো। এই এলাকা কি বলা হইতো? বাহরাইন বলা হইতো। তখন এই যে বর্তমান বাহরাইন, সে বাহরাইন ছিল না। এই এলাকা, কোন এলাকা? এই আলহাসা, এটাকে বাহরাইন বলা হইতো। এখান থেকে আব্দুল কায়েস বংশের প্রতিনিধি দল গিয়েছে, দুইবার গিয়েছে এরা। একবার গিয়েছে ৫ম হিজরিতে, আর আরেকবার গিয়েছে ৯ম হিজরিতে। প্রথমবার যে প্রতিনিধি দল গিয়েছিল তাদের সংখ্যা ছিল ১৩ অথবা ১৪ জন। প্রথমবার ৫ম হিজরিতে যখন যায়, ৫ম হিজরি মানে খন্দকের বছর, খন্দকের যুদ্ধের বছর, ১৩-১৪ জন ছিল। যখন তারা মদিনায় পৌঁছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পেল, তখন তারা তাড়াতাড়ি করে তাদের বাহনগুলি ছেড়ে মসজিদের দরজা দৌড় দিয়েছে নবীর সঙ্গে দেখা করার জন্য। ইসলাম কবুল করেছে, জীবনে নবী সাল্লামকে দেখেনি, শুধু শুনে শুনে ইসলাম গ্রহণ করেছে, দৌড় দিয়েছে দেখা করার জন্য। কিন্তু তাদের একজন ছিলেন দায়িত্বশীল, যার নাম ছিল আসাজ আব্দুল কাইস, আব্দুল কাইসের। এই ব্যক্তি জ্ঞানীগুণী মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষের চলাফেরায় আলাদা। সবাই দৌড় দিয়ে একবার তাড়াহুড়া করে ঠিক করে তাদের বাহন ওট বাঁধা বাঁধে দৌড় দিয়েছে মসজিদে ঢুকে, তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, তাই না? কিন্তু উনি তাড়াতাড়ি করছেন না। নেমে নিজের বাহনটাকে বাঁধলেন, আর তারপরে কাপড় টুপড়ি ঠিক করলেন, একটু সুন্দর হইলেন, আর তারপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম করছেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছিলেন। যে দেরি করে গেছে তারই কি করেছেন? প্রশংসা করেছেন। অনেকে আবেগে তাড়াহুড়া করে মোসাফা করতে এসে কষ্ট দেয়, বেশি ভক্তি দেখাতে কি করে? কষ্ট দেয়। কয়েকবার এরকম হয়েছে যে যদি ভলেন্টিয়ার না থাকতো, দুই দিক থেকে চেপে মেরে ফেলে দিত। কঠিন অবস্থা, ইচ্ছা করে মারতো না, ও থামতে পারে, নিজেকে সামলাতে পারে না, ও এমন ঠেলা ঠেলছে ওকে, আর আমিও সামলাতে পারতাম না। কি অবস্থা তখন দেখি। এর নাম ছিল আবদুল্লাহ বিন আওফ আল আসাজ। আবদুল্লাহ বিন আওফ আল আসাজ। বয়সের দিক থেকে ছোট। তো মানুষ বয়সে ছোট হলে যে জ্ঞান বুদ্ধি কম হবে এটা জরুরি নয় সবসময়। অনেক সময় বয়স্ক লোকদের জ্ঞান বুদ্ধি কম, আবার অল্প বয়সী লোকের জ্ঞান বুদ্ধি বেশি। জি হ্যাঁ। তো তিনি দেরি করছেন, আর তারপরে মাল সামান সেটে শুটে, আর তারপরে ওঁটটাকে বেঁধে দিয়ে, আর তারপরে দুটো সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বের করছেন, আর তারপরে কাপড়টা চেঞ্জ করলেন যে এত দূর থেকে সফর করে এসেছি, আর ধুলো দূষিত হয়ে আছি, আর কেমনই আছি। আর তারপরে আরামসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশংসা করে যে কথাটি বলেছিলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্না ফিকা খাসলাতাইন, হে আব্দুল্লাহ বিন আওফ আল আসাজ, তোমার দুটো ভালো চরিত্র দেখলাম। তোমার দুটো ভালো চরিত্র, খাসলত মানে বুঝেন তো,
খাসলত আরবি শব্দ কিন্তু, খাসলাতাইন, দুটো তোমার খাসলত ভালো চরিত্র দেখলাম, ইউহিব্বুহুমুল্লাহ ওয়া রাসূলুহু, যেই দুটো ভালো চরিত্র আল্লাহও পছন্দ করেন আর রাসূলও পছন্দ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি হচ্ছে আল হিলম, ধৈর্য ধারণ। আল হিলম মানে সহিষ্ণুতা, ধৈর্য। আল্লাহর নাম একটি হালিম, হালিম আল্লাহর নাম নেই, আল হালিম। জি, আল হেলম সহিষ্ণুতা বা ধৈর্য ধারণ, আর আল আনা মানে ধীর স্থিরতা, ভদ্রতা। ভদ্রতা, ভদ্রতা ভালো জিনিস। জি হ্যাঁ, অনেকেই ভদ্রতা কম আছে, রাস্তা দিয়ে হাঁটছেন, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই দোষটা আছে। এটা বাংলাদেশ, ভারত, এই দেশ, আরবরা কখনো এটা করবে না। রাস্তায় হাঁটছেন, দুজন বন্ধু গাড়ি হাত দিয়ে নিছে, দেখছেন না, দেখছেন অনেকে সেন্টার থেকে বেরোচ্ছে গাড়ি হাত দিয়ে, দোস্ত। আরে দোস্ত হোক, এইখানে দোস্তটাকে রাখেন, একবারে গাড়ি হাত দিয়ে, দেখতে খারাপ লাগছে। কিন্তু এটা অনেকে টের পায় না যে এটা এখানে দৃষ্টিকটু। এটা আপনি যেই পরিবেশে বসবাস করছেন, সে পরিবেশে কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা এগুলো জানতে হবে, বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন তাহলে ধৈর্যশীল হওয়া, সহিষ্ণু হওয়া, আর সহনশীল হওয়া, আর ভদ্রতা, এগুলো ভালো জিনিস। জি, ধীর স্থিরতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে, ওহী হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরা মদিনা পৌঁছেনি, তার আগেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদেরকে বলছেন যে তোমাদের কাছে শীঘ্রই একটি প্রতিনিধি দল আসতে যাচ্ছে, যারা পূর্ব অঞ্চলের সবচেয়ে ভালো মানুষ, পূর্ব অঞ্চলের সবচেয়ে ভালো মানুষ। তো আল হাসা এলাকার প্রাচীন যুগ থেকে ইসলামের ক্ষেত্রে অবদান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি বলেছিলেন, সায়াত্তালিউ আলাইকুম রাকবুন, শীঘ্রই তোমাদের সামনে একটি দল আসছে, প্রতিনিধি দল আসছে, রাকবুন একটি দল যারা বাহনে চেপে আসছে, হুম খায়রু আহলিল মাশরিক, পূর্ব অঞ্চলের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তারা ভালো মানুষ, কারণ তারাই ছিল মুসলিম এবং তাদের মধ্যে ভালো চরিত্র ছিল। তারা এত দূর থেকে সবসময় যেতে পারে না, কারণ সামনে আর একটি হাদিস বয়ান করেছি সিরাতুন নবীতেই, যে মাঝখানে আপনার যে নাজদ এলাকা, এই যে রিয়াজ থেকে নিয়ে আল কাসিম পর্যন্ত, এই এলাকায় মোদার গোত্র বসবাস করত। এরা ছিল দুর্দান্ত গোত্র এবং খুব শক্তিশালী গোত্র। এদেরকে গোটা আরব অঞ্চলের লোকেরা ভয় পেত, যার ফলে এখান থেকে পূর্ব অঞ্চল থেকে ওদের এলাকা অতিক্রম করে যেতে হবে, জানমালের নিরাপত্তা ছিল না। এই জন্য গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসটাতে রয়েছে, ইন্না লাসনা নাসিলু ইলাইকা ইল্লা ফিল আশহুরিল হারাম, আপনার কাছে সবসময় আমরা আসতে পারি না। এই হারাম মাস যে 4টি মাস রয়েছে, যেই সময় যুদ্ধ করা কাফের মুশরিকদের কাছেও কি অপরাধ, হারাম, সেই জন্য এই মাসগুলিতে আমরা আসতে পারি, এছাড়া আসতে পারি, যার ফলে যখন তখন মদিনা আমরা আসতে পারি না। কখন আসতে হয়? হারাম মাসগুলিতে। হারাম মাস পরপর 3টি, জিলকাদ, জিলহজ আর মুহররম, আর একটি রজব। আর রজবটিকে মোজার বংশের লোকের রজব মাসটিকে খুব মানত আবার, এই জন্য রজব মাসের নাম হাদিসে রাজাব মোজার বংশের রজব, মানে এত শ্রদ্ধা সম্মান করতে মাসকে। এই যতই মারামারি থাক না কেন, কাটাকাটি থাক, দ্বন্দ্ব থাক, কিন্তু রজব মাসে যদি চোখের সামনে দুশমনকে দেখতো, যারা আমাদেরকে খুন করেছে, বলছে না এই মাসে কিচ্ছু বলা যাবে না, থাক, মাসটা পার হোক, এরকম ছিল। তো এদের ওপর ইসলামের ক্ষেত্রে জবরদস্তি করা হয়নি। রাসূলুল্লাহ বলেন, লাম ইউকরাহু আল ইসলাম, তাদেরকে জোর জবরদস্তি করা হয়নি, বা তাদের এলাকায় আমরা জিহাদ করতেও যাইনি। এলাকায় জিহাদ করার জন্য আসেন যে জিহাদের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছে চাপের মুখে, তাও না, স্বেচ্ছাই আগ্রহের সাথে ইসলাম গ্রহণ করেছে। কাদ আনদাউর রাকায়েব, তারা বাহনকে তাড়িয়ে নিয়ে কষ্ট করে এত দূর থেকে, 1300-1400 কিলোমিটার, 1300-1400 কিলোমিটার মদিনা, এত দূর থেকে তারা গিয়েছে। ওয়াফনাউজাদ, আর তাদের কাছে যে সম্বল ছিল, পাথেয় ছিল, সব শেষ করে ফেলেছে এই লম্বা সফরে, দীর্ঘ সফরে। আল্লাহ মাগফিল আব্দুল কায়েস, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া দিয়েছিলেন, আল্লাহ তুমি আব্দুল কায়েস বংশের লোকদেরকে ক্ষমা করে দাও। ফালাম্মা যাও, যখন তারা এসে পৌঁছিল মদিনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মারহাবান বেকুম গায়রা খাজায়া ওয়ালা নাদা, প্রথমবারে 5ম হিজরির ঘটনা এটি। মারহাবান বেকুম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলতেন। মারহাবাটা আমাদের দেশের লোকেরা বুঝে কি, মারহাবা মানে কি? মেলা গজল আছে না, মারহাবা বললে, মারহাবা মানে কি? স্বাগতম। জি, স্বাগত জানানো কাউকে, তোমাদেরকে মারহাবা বলছি, স্বাগত জানাচ্ছি। গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমরা লাঞ্ছিত না আর তোমরা অনুতপ্ত না।
কারণ তোমরা যদি আমাদের কাছে পরাজিত হয়ে আসতে তাহলে লাঞ্ছিত হয়ে আসতে, হ্যাঁ, আর ছোট হয়ে যদি আসতে হইতো, নিরুপায় হয়ে আসতে হইতো, তাহলে একটু লজ্জার ব্যাপার ছিল না। তোমরা বড় আগ্রহের সাথে স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে বুকে জড়িয়ে নিয়ে তারপর তোমরা আগ্রহের সাথে এসেছো, সুতরাং তোমরা লাঞ্ছিত না আমাদের কাছে, এবং তোমরা কোনো রকমের লজ্জিত অনুতপ্ত না, সসম্মানে তোমরা এখানে অবস্থান করবে, সসম্মানে তোমরা এসেছো। তারা জিজ্ঞাসা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, সবসময় তো আমরা আসতে পারি না, তো মুরনা বি আমরিন ফাসলিন, একটা আমাদেরকে শর্টকাট কথা বলেন, সংক্ষেপে বলেন, যেটা আমরা নিজেরা আমল করব এবং আমাদের পেছনে যাদেরকে ছেড়ে এসেছে আমাদের বংশধর তাদেরকে শেখাবো, তারাও আমল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আমারুকুম বিআরবাইন ওয়া আনহাকুম আন আরবাইন। এই হাদিস সহিহ বুখারীতে গেছে কিছুদিন আগে। তোমাদেরকে 4টি কাজের হুকুম করছি আর 4টি কাজ থেকে বা 4টি পাত্র থেকে নিষেধ করছি। রাসূলুল্লাহ 4টি কাজে নির্দেশ দিয়েছিলেন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। 2 নম্বর ইকামুস সালাত, সালাত কায়েম করবে, ইতাউ যাকাত, যাকাত দেবে, ওয়াসাম রমাদান, যাকাত দেওয়ার বিষয়টি যে হাদিসটি গত বুখারীতে গেছে সেখানে নাই, কিন্তু অন্য জায়গায় রয়েছে যেখানে জাকাতের কথা রয়েছে, বর্ণনাকারী হয়তো সেখানে উল্লেখ করেনি। তখন জাকাত ফরজ হয়েছিল। হজের কথা কেন আসেনি? ইসলামে 5ম ফরজ, তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, কারণ ঘটনা হচ্ছে 5ম হিজরি যেহেতু। এখানে এই জন্য লেখক বলে দিয়েছেন যে ওয়ালাম ইয়াকুন কাদ ফরজাল হজ্জ, তখন হজ ফরজ হয়নি, এই জন্য 4টি শিখিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5টি বা 5মটি বলেননি। তাদেরকে এই কথা বলেছিলেন যে যখন ওই এলাকায় তোমরা রয়েছো, তো সেখানে তোমরা গানিমতের ধন সম্পদ যখন পাবে কাফেরদের থেকে, সেখান থেকে 5ম অংশ, 5 ভাগের 1 ভাগ মদিনায় পাঠিয়ে দেবে, যেটা বাইতুল মালে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, এবং যারা অসহায় দরিদ্র তাদেরকে দেওয়া হবে। এবং তাদেরকে 4টি পানপাত্র থেকে নিষেধ করেছিলেন, যেগুলিতে তারা কি করত? মদ পান করত। মদ যারা পান করতে অভ্যস্ত বা যাদের নেশা আছে, যদি ছেড়েও দেয়, ছেড়ে দেওয়ার পরে যদি একটু কিছু দেখতে পাই, তাহলে কথা মনে হয়ে যাবে। মদের কথা তো বাদ দেন, সিগারেট যারা খায়, বিড়ি খায়, সিগারেট বিড়ি পান করে, সিগারেট থেকে তোবা করে নিয়েছে, ধরেন ছেড়ে দিয়েছে, সে আল্লাহর ভয়ে তোবা করুক, তাহলে এটা হচ্ছে আসল তোবা, আর ওতে নেকি পাবে, কারণ এটা হারাম। ধূমপান হচ্ছে হারাম, নিঃসন্দেহে হারাম, খবিস, নোংরা কাজ, নোংরা খাবার। আর এ হচ্ছে জাহান্নামী খাবার, কারণ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দুনিয়ার খাবার যেটা উপকারী খাবার, তাতে কি হয়? হ্যাঁ, ইউসমেন হয়, মানে শরীর সুস্থ থাকে, আর ইউগনি মিন জু, আর ক্ষুধা নিবারণ করে। তো সিগারেট পান করে পেটের খিদা মরবে? পেটের ক্ষুধাও মরল না। আচ্ছা, সিগারেট পান করলে শরীর সুস্থ থাকবে না আরও খারাপ হবে? খারাপ হবে। আর এই দুটোই গুণ আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান্নামী খাবারের। তো দুনিয়াতেই যদি জাহান্নামী খাবার খায়, তো আখেরাতে কি খেতে হবে চিন্তা করুন। আর সেটা কি আর হালাল হইতে পারে না মকরুহ হইতে পারে? অবশ্যই হারাম, খবিস, বোঝা গেছে না? তো যে কথাটি বলছিলাম, সিগারেট ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয় তোবা করেছেন, না হয় ডাক্তারের শাসানিতে, যে তোমার এইরকম সমস্যা, তোমার আলসার, এখন তোমার ক্যান্সারের পরিস্থিতি, ক্যান্সার হতে যাচ্ছে, তোমার ছাড়ো, না হলে ক্যান্সার আক্রান্ত হবে, ভালোই হবে না, এটি মরবে তুমি। আরে বাপরে বাপ, ছেড়ে দিতে হবে, তাই না? ছাড়লো তো, হ্যাঁ, জান বাঁচাবার জন্যই ছাড়ো। তারপরেও যুগ যুগ ধরে ওই সিগারেট প্যাকেট দেখলেই মাথায় টনক পড়বে, টান দিবে করে, উফ উফ, তাই না? এই যে একটা রোগ আছে মানুষের, এটা স্বভাব, বদ স্বভাব মানুষের, যার ফলে মদ যেই পাত্রগুলিতে তৈরি করতো আরবরা, আর মদে এত তারা আসক্ত ছিল, এই পাত্রগুলো ব্যবহার করলে আবার মদের দিকে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ হারাম করলেন। তার সাথে মদ যেই বর্তনগুলিতে, পাত্রগুলিতে তৈরি করা হয়তো, সেগুলির ব্যবহার করাও হারাম করে দিলেন। খবরদার, তোমরা এই পাত্রগুলি ব্যবহার করবে না। দ্বিতীয়বার এই আব্দুল কায়েসের যে প্রতিনিধি দল গিয়েছিলেন, সেটা কোন সালে ছিল বললাম? 9ম হিজরিতে ছিল, যে হিজরির কথা আলোচনা করছি। তাতে তাদের সংখ্যা ছিল 40 জন, 40 জনের সংখ্যা ছিল। তাতে ছিলেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তি জারুদ ইবনুল আলা আল আবাদি। তিনি খ্রিস্টান ছিলেন, তার বিগত ধর্ম ছিল
খ্রিস্টান, তার মানে এই এলাকাতে খ্রিস্টানও বাস করতো, সবাই মুশরিক পৌত্তলিক ছিল না, খ্রিস্টান ছিলেন। ফাসলামা, সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে আর তারপরে সে খাঁটি মমিন হয়ে যায়। কথা লম্বা হতে চলেছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে এই প্রতিনিধি দলের দ্বিতীয় পর্ব আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এরকম ধারাবাহিক 3-4টি পর্ব হবে আর তাতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখেন, দিন দুনিয়া আল্লাহ বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।